আলাইহিস সালাম এলাকায় যাচ্ছেন, শুনে এলাকার একটা যুবক সন্তান চরম বড় বেয়াদব, খারাপ, এমন কোন অপরাধ নাই, করে নাই। এলাকার মানুষ বড় অতিষ্ঠ হয়ে গেল, এমনকি সন্তানটার মা বাবাও বড় বিরক্ত হয়ে গেল। মুসা নবীর পরামর্শ নিয়ে, এজাজত নিয়ে সবাই সিদ্ধান্ত নিল এই যুবকের হাতে পায়ে বেঁধে এলাকা থেকে দূরে সরায় ফালায় দাও, কারণ ও একা নষ্ট হচ্ছে না, এই বখাটে যুবকের কারণে আমার এলাকার আরো বহু যুবকের চরিত্র নষ্ট হতে চলছে। এরে নবীর উম্মতের দল, সিদ্ধান্ত অনুযায়ী যখন যুবকরে হাতে পায়ে বেঁধে মা বাবাও রাজি হয়ে গেল, যাও ফালায়া দাও। জঙ্গলের কিনারায় যখন ফেলে দেওয়া হলো, সবাই চলে গেল, কেউ নাই। কয়েকদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বললেন, হে পয়গম্বর মুসা, যাও অমুক জঙ্গলের কিনারায় আমার একজন আপন বন্ধু আছে, ওলিয়ে কামেল, তার জানাজা কমপ্লিট করে তুমি দাফনের ব্যবস্থা করে দাও। পয়গম্বর মুসা নবী লোকজন নিয়ে সেখানে হাজির, গিয়া দেখলেন সেই দিনের যুবক যাকে এলাকার মানুষ সন্ত্রাসী আর বড় খারাপ বখাটে বলে তাড়ায় দিল, কেউ জায়গা দিল না। মুসা নবী থমকে দাঁড়িয়ে গেলেন, এত বড় সন্ত্রাসী এখানে ফালায় গেলাম, আল্লাহ কয় তিনি নাকি আল্লাহর ওলি। প্রশ্ন পরে করি, আগে আল্লাহর আদেশ মতো দাফন কাফন করে নেই। দাফন কমপ্লিটের পরে আল্লাহর নবী জানতে চাইলেন, ও আল্লাহ, এলাকার বড় সন্ত্রাসী আপনি বললেন এটা নাকি বড় ওলিয়ে কামেল, বুঝতেছি না। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে কখনো খালি থাকে না। আল্লাহ জানায় দিলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান? তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে গফফার? ওই নামের দরওয়াজা দিয়া যখন আমি তাকাইলাম, এই জালেম, এই বড় খারাপ মানুষটা তোমরা যখন ফেলে দিয়েছো, এমন ভাবে যুবক অঝর দ্বারায় কান্নার আওয়াজ, বিনয়ের সাথে খাঁটি তওবা করে বলেছিল, আল্লাহ আমার কপাল এতই খারাপ, আমার এলাকার মানুষ আমাকে তাড়ায় দিয়েছে, এমনকি আমার মা আমার বাবা পর্যন্ত এখন আমার আপন নাই। ও আল্লাহ, তুমি আমারে তাড়ায় দিও না, তুমি মাফ করে দাও, আর জীবনে আমি অপরাধ করব না। আমি আল্লাহকে বান্দা যখন ভুলে না, আমি আল্লাহও আমার বান্দাকে ভুলি না। বান্দা যখন আমি আল্লাহর দিকে আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে আগায় যায়। বলে কি পরিমাণ? বান্দা 1 বিঘা আগাবে, আমি আল্লাহর রহমত 1 হাত আগায় যাবে। বান্দা 1 হাত আগাবে, আমি আল্লাহর দয়া 2 হাত আগায় যাবে। বান্দা হেঁটে হেঁটে আগাবে, আমি আল্লাহর রহমত দ্রুত গতিতে দৌড়াবে। কারণ আমি আল্লাহ চাই আমার বান্দাগুলো যেন জাহান্নামে না যায়। এজন্যই তো আমি সবার নামে জান্নাতে ঘর বরাদ্দ করেছি, আবার তওবার দরজাটাও খুলে রাখলাম। বান্দা সারাটা জিন্দেগি মহা অপরাধ করে তুমি করেছো, কেউ জানে না, আল্লাহ জানে, মা বাবা কেউ জানে না। আমি আল্লাহ তাকায় থাকি, বান্দা তুই কখন একবার আল্লাহ বলে ডাক দিবি, মুহাব্বতের নজরে চোখের পানি ছেড়ে দিবি,
চোখের পানিটা গালের নিচে গড়ায় যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব।